সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কিভাবে বুঝছিলেন ওইভাবেই আপনাকে বুঝতে হবে। যদি সাহাবায়ে কেরামের বুঝের আলোকে না বুঝেন তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। সালাফদের বুঝের আলোকে দিন মানতে হবে, তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন কোরআন টাকার উপরে, সহিহ হাদিস টাকার উপরে। যেমন একটা সহিহ হাদিস আছে যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো মুখ থাকে। যেমন পিসা হুজুর এখান থেকে দলিল দিতেছে, এই যে আল্লাহ আল্লাহ বলার আল্লাহ আল্লাহ জিকির করার সহিহ হাদিস দেখেন। এখন এই আল্লাহ আল্লাহ জিকিরটা করা যাবে কিনা এটার বুঝ নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটাই মানতে হবে, এটাই সালাফ না। আমাদের বলি সালাফদের মানে এটাই সালাফদের মানে। সাহাবায়ে কেরাম কখনো আল্লাহ আল্লাহ বলে জিকির করছেন কিনা, যদি করে না থাকেন তাহলে এই হাদিসের আল্লাহ আল্লাহ জিকির করার হিসেবে নেওয়া যাবে। এভাবে কোরআনের আয়াত দিয়েও মানুষ কোরআনের আয়াত পেশ করে কেউ রাজনীতির দিকে ঠিক করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কেউ নিজের মতো রাজনীতির মধ্যে ব্যাখ্যা করতেছে, নিজের সংগঠনের দিকে ব্যাখ্যা করতেছে, তারপরে কোরআনের আয়াতকে সে তার সংগঠনের আনুগত্যের দিকে ঢুকে দিচ্ছে, এভাবে নিজে মন গড়া ব্যাখ্যা করতেছে। কোরআনের আয়াতের ব্যাখ্যাটা কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা কি হবে হাদিসের, এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে এবং সাহাবায়ে কেরামের কাছ থেকে। এই মূলনীতি মনে থাকবে কিনা? ইবাদতের মূলনীতি কি? ইবাদতের মূলনীতি যখন কোরআন সুন্নাহ পাওয়া যাবে, সহিহ সুন্নাহ হতে হবে, সহিহ হাদিস হতে হবে। জাল হাদিস হলে ইবাদত করা যাবে না, সহিহ হাদিস হলে ইবাদত করা যাবে। আবার কোরআন এবং সহিহ হাদিস এর বুঝ দিতে হবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তিনি এই ইবাদত নিজে করছেন কিনা। সাহাবায়ে কেরামের কাছ থেকে বুঝ দিতে হবে, ওনারা কিভাবে করছিলেন, ওনারা কিভাবে করছিলেন। যেমন একটা কোরআনের আয়াত, কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়া লা ইয়াহজুন। সিলেটের মধ্যে স্কলার আছে, সিলেটে উনি বলতেছে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং মুনাফিক আরেকজন লোক ছিল, অসুস্থ হয়ে গেছে, তার উনার ইয়ে ছিল লাইব্রেরি ছিল, এখানে লাইব্রেরিতে বসে বলতো আমির মুআবিয়া কাফের অথবা মুনাফিক, কিভাবে বলতো, তার কাজই কাছে আমাদের